একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার নীরবে অসুস্থ হয়, ব্যথা দেয় না, কিন্তু ধীরে ধীরে পুরো শরীরকে দুর্বল করে। ওজন বাড়া, গ্যাস, ত্বকের সমস্যা, অকারণ ক্লান্তি, অনেক সময় এসবের পেছনে থাকে লিভারের ক্লান্তি। আজকে আমি আপনাদেরকে বলবো কোন কোন লক্ষণ দেখলে লিভারকে একটু এক্সট্রা যত্ন নেওয়া দরকার এবং কিভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায়ে লিভারকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখা যায়। লিভারের সতর্ক সংকেত। আপনার শরীর আপনাকে আগেই জানিয়ে দেয়, শুধু একটু বুঝে নিতে হয়। চোখের সাদা অংশে হলুদ হয়ে যাওয়া, অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি স্ক্লেরা, সেটা একটু হলুদ বা পিচ কালারের হয়ে যাওয়া। লিভার বিলিরুবিন ঠিকমতো প্রসেস করতে পারছে না, আর এটাই এই হলুদ হওয়ার কারণ, যেটাকে আমরা বলে থাকি জন্ডিস। পেট ফোলা, ধীরে ধীরে ওজন বাড়া, ফ্যাটি লিভারের সম্ভাবনা। বমি বমি ভাব, গ্যাস, হজমের সমস্যা, বাইল তৈরি কমে গেছে। ত্বক এবং চুলের সমস্যা, টক্সিন জমে শরীরের বাইরে প্রকাশ পাচ্ছে। সব সময় ক্লান্ত লাগা, লিভারের ডিটক্স ক্ষমতা কমে গেছে। এতক্ষণ যে উপসর্গগুলোর কথা বললাম, এগুলোর মধ্যে যদি 2 বা 3টা লক্ষণ একসাথে থাকে, তাহলে লিভারকে এখনই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্বপূর্ণ একটি সত্য হচ্ছে, লিভারকে আলাদা করে ডিটক্স করতে হয় না, লিভার নিজেই 24 ঘন্টা ডিটক্স করে। আমাদের কাজ হচ্ছে শুধু লিভারকে সাহায্য করা এবং তার উপরে চাপ কমানো। কী কী কাজ আমরা করতে পারি বা কী কী স্টেপ আমরা হাতে নিতে পারি? স্টেপ 1, চিনি এবং প্রসেসড খাবার কমাতে হবে। এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে, অতিরিক্ত চিনি, বিশেষ করে ফ্রুক্টোজ, লিভারে গিয়ে চর্বিতে রূপান্তরিত হয়। এভাবেই হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। চিনি কমালে লিভারের ফ্যাট কমে, লিভারের কাজও অনেক সহজ হয়ে যায়। সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস, মিষ্টি, এই 3টা আপনি যত কমাবেন আপনার লিভার তত সুস্থ। স্টেপ 2, সঠিক চর্বি বেছে নিন। এর বৈজ্ঞানিক কারণটা হচ্ছে, ট্রান্স ফ্যাট এবং বারবার গরম করা তেল লিভারে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। অন্যদিকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে। ভালো চর্বি মানে অলিভ অয়েল, বিভিন্ন ধরনের বাদাম, সামুদ্রিক মাছ ইত্যাদি। স্টেপ 3, লিভার বান্ধব খাবার খেতে হবে। এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে, লিভার টক্সিন ভাঙে বিশেষ কিছু এনজাইম দিয়ে। ব্রোকলি, বাঁধাকপি, শাকসবজি, এগুলো এই এনজাইমগুলোর কাজ বাড়ায়। রসুনের সালফার আর হলুদের কারকিউমিন লিভারের প্রদাহ বা ইনফ্লামেশনকে কমায়। প্রতিদিন অর্ধেক প্লেট সবজি লিভারের সবচেয়ে বড় বন্ধু। স্টেপ 4, পর্যাপ্ত পানি পান করুন। এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে, লিভার টক্সিন ভেঙে পিত্ত এবং প্রস্রাবের মাধ্যমে সেটা শরীর থেকে বের করে দেয়। পানি কম হলে এই প্রক্রিয়া ধীর হয়ে যায়। পানি বেশি, টক্সিন সহজে শরীর থেকে বের হয়ে যায় এবং লিভারের ওপর বাড়তি চাপটা কমে যায়। স্টেপ 5, অ্যালকোহল এবং অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন। বৈজ্ঞানিক কারণ হচ্ছে, অ্যালকোহল ভাঙতে গিয়ে লিভারে তৈরি হয় অ্যাসিটালডিহাইড, যা লিভার কোষকে ধ্বংস করে। একইভাবে নিজে নিজে পেইন কিলার খেলে লিভারের ওপরে একটা টক্সিক চাপ পড়ে। লিভারকে বাঁচাতে চাইলে এই দুটোতেই আপনাকে সংযমী হতে হবে। স্টেপ 6, নিয়মিত হাঁটা এবং ব্যায়াম। এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে, ব্যায়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। এর মানে চিনি কম ফ্যাটে রূপান্তরিত হয়, লিভারে ফ্যাট কম জমা হয়। স্টাডি বা রিসার্চে দেখা গেছে, নিয়মিত হাঁটা ফ্যাটি লিভার রিভার্স করতেও সাহায্য করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত হাঁটেন, সেটা ফ্যাটি লিভারের সমস্যাকে পুরোপুরি সারিয়ে তুলতেও হেল্প করে। স্টেপ 7,
ঘুম এবং স্ট্রেস নিয়ন্ত্রণ। এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে রাতে ঘুমের সময় লিভার সবচেয়ে বেশি রিপেয়ার হয়। ঘুম কম হলে প্রদাহ বাড়ে, ডিটক্স প্রক্রিয়া ব্যাহত হয়। আর স্ট্রেস বাড়লে কর্টিসল বাড়ে, যা লিভারের ক্ষতি করে। 7 থেকে 8 ঘন্টা রাতের ঘুম লিভারের জন্য একদম ওষুধের মতো। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে ডিটক্স ড্রিঙ্ক, চা অথবা যে সমস্ত ডিটক্স পাউডার পাওয়া যায় সেগুলো বেশিরভাগই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সুতরাং প্রাকৃতিক খাবার আর সঠিক জীবনযাপনই সবচেয়ে নিরাপদ ডিটক্স। লিভার সুস্থ মানে পুরো শরীর সুস্থ। আজকের ছোট পরিবর্তন করলে লিভার নিজেই নিজেকে ঠিক করে নেবে। ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব লিভারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রসঙ্গ নিয়ে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার কি গ্যাস, পেট ফোলা, ওজন বাড়া, অকারণ ক্লান্তি এই ধরনের উপসর্গ থাকে? অনেকে ভাবেন যে এগুলো তো খুবই নর্মাল বা খুবই সাধারণ বিষয়, কিন্তু আপনি জানেন কি যে এই লক্ষণগুলোর পেছনে চুপচাপ লুকিয়ে থাকতে পারে ফ্যাটি লিভার বা লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে যে ফ্যাটি লিভারে শুরুতে আসলে কোনো উপসর্গ থাকে না বা ব্যথা থাকে না। রোগী অনেক সময় বুঝতেই পারেন না যে তার শরীরে বা তার লিভারে এরকম চর্বি আস্তে আস্তে জমা হতে শুরু করেছে। আর সে কারণে আজকে আমি আপনাদেরকে বলবো ফ্যাটি লিভার নিশ্চিত করতে কোন কোন টেস্ট করা দরকার, কোনটা কেন দরকার, আর কোন রিপোর্ট দেখে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমে একটু বুঝে নিই আমরা যে ফ্যাটি লিভার মানে আসলে কি। ফ্যাটি লিভার মানে হচ্ছে যে লিভারের ভেতরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। এটা হতে পারে অনেক বেশি চিনি খেলে, ওজন বেশি হলে, আপনার ডায়াবেটিস থাকলে, আপনি স্ট্রেস থাকলে বা আপনি মানসিক চাপের মধ্যে থাকলে, অ্যালকোহল খেলে কিংবা ভুল জীবনযাপন বা রং লাইফস্টাইলের ভেতরে থাকলে। আর এটা বুঝতে শুধু লক্ষণ নয়, টেস্টগুলো কিন্তু খুবই জরুরি একটি বিষয়। কি কি টেস্ট আমরা করতে পারি? টেস্ট নাম্বার 1, লিভার ফাংশন টেস্ট বা এলএফটি। এটাই প্রথম ধাপ। এই টেস্টে দেখা হয় এসজিপিটি, যেটার আরেকটা নাম হচ্ছে এএলটি, অথবা এসজিওটি, যেটার আরেকটা নাম হচ্ছে এএসটি। এছাড়াও বিলিরুবিন এবং অ্যালকালাইন ফসফেটেজ। এটার কাজ কি? এটা লিভারের কোষে ক্ষতি হচ্ছে কিনা সেটার ইঙ্গিত দেয়। অর্থাৎ লিভার ফাংশন টেস্ট থেকে একটা প্রাথমিক ধারণা করা যেতে পারে যে লিভারের কোষে কোনো ক্ষতি হচ্ছে কিনা। মনে রাখবেন, ফ্যাটি লিভার থাকলেও অনেক সময় কিন্তু এলএফটি নর্মাল থাকতে পারে। তাই এলএফটি নর্মাল মানেই লিভার একদম ঠিকঠাক, এটা কিন্তু ধরে নেওয়া যাবে না। টেস্ট নাম্বার 2 বা 2 নম্বর টেস্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড। ফ্যাটি লিভার ধরার সবচেয়ে কমন টেস্ট হচ্ছে ইউএসজি বা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন। এই টেস্টে দেখা হয় লিভারে চর্বি জমেছে কিনা এবং কতটুকু চর্বি জমেছে সেটার একটা আন্দাজ করা যায়। অর্থাৎ মাইল্ড, মডারেট বা সিভিয়ার ফ্যাটি লিভার এই ধরনের একটা গ্রেড কিন্তু আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন থেকে বোঝা যায়। কেন এটা দরকার? এটা দরকার কারণ চোখে দেখা যায় এমনভাবে লিভারের গঠন কিন্তু এই টেস্টের মাধ্যমে বোঝা যায়। ফ্যাটি লিভার সন্দেহ হলে এই টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট নাম্বার 3 বা 3 নম্বর টেস্ট হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার বা হিমোগ্লোবিন A1C। ফ্যাটি লিভার ডায়াবেটিসের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এটা কেন দরকার? এটা দরকার কারণ রক্তে চিনি বেশি থাকলে লিভারে ফ্যাট জমে, ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝা যায়। অনেক সময় ডায়াবেটিস না থাকলেও হিমোগ্লোবিন A1C একটু বেশি থাকে, এটাই ফ্যাটি লিভারের ইঙ্গিত। টেস্ট নাম্বার 4 বা 4 নম্বর টেস্ট হচ্ছে লিপিড প্রোফাইল। এখানে দেখা হয় ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল। এটা কেন দরকার? রক্তে ফ্যাট বেশি মানেই লিভারে ফ্যাট জমার ঝুঁকি বেশি। বিশেষ করে উচ্চ ট্রাইগ্লিসারাইড ফ্যাটি লিভারের বড় একটি কারণ। টেস্ট নাম্বার 5 বা 5 নম্বর টেস্ট হচ্ছে ফাইব্রোস্ক্যান বা ইলাস্টোগ্রাফি। এই টেস্টটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লিভারে শুধু ফ্যাট নয়, কোনো ফাইব্রোসিস আছে কিনা বা লিভার শক্ত হয়ে ছোট হয়ে যাচ্ছে কিনা, সংকুচিত হয়ে যাচ্ছে কিনা, ইলাস্টোগ্রাফি অথবা ফাইব্রোস্ক্যান থেকে
এ ধরনের একটা ধারণা পাওয়া যায়। এই টেস্টটা ব্যথাহীন, আধুনিক এবং লিভার বায়োপসির বিকল্প হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। যদি ফ্যাটি লিভার অনেক দিনের হয়, এই টেস্টটা কিন্তু তখন অনেক হেল্প করতে পারে। টেস্ট নাম্বার 6 বা 6 নম্বর টেস্ট হচ্ছে সেরাম ফেরিটিন। অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভারে ফেরিটিন বেড়ে যায়। এটা কেন দরকার? শরীরে প্রদাহ আছে কিনা, লিভারে আয়রন জমছে কিনা, এই টেস্টের মাধ্যমে সেটা বোঝা যায়। টেস্ট নাম্বার 7 বা 7 নম্বর টেস্ট হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, যেমন TSH। অনেকে জানেন না যে থাইরয়েডের সমস্যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। এটা কেন দরকার? মেটাবলিজম ধীর হলে লিভারে ফ্যাট জমে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই টেস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে সব টেস্ট সবার কিন্তু দরকার হয় না। লক্ষণ, বয়স, ওজন এবং রিপোর্ট দেখে আপনার ডাক্তার ঠিক করবেন যে আপনার জন্য ঠিক কোন টেস্টটি প্রয়োজন। নিজে নিজে সব টেস্ট করার চেষ্টা করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের অ্যাডভাইসই হচ্ছে আপনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। ফ্যাটি লিভার একদিনে হয় না, একদিনে ভালোও হয় না, কিন্তু সময় মতো টেস্ট করলে এটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। লিভার চুপচাপ সহ্য করে, কিন্তু আপনি একে অবহেলা করবেন না। এই ভিডিওটি যাদের গ্যাস, পেট ফোলা, ওজন বাড়া, ডায়াবেটিস এসব সমস্যা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন টেস্টটি আগে করিয়েছেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।